ইউকেতে পৌঁছেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুজনেরই ইচ্ছে হয়েছিল খুব মোমো খাবার। তাই ঝটপট চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেই প্রথমে টমেটো আর শুকনো লঙ্কা বয়েল করে নিয়েছি। এরপরে ছাড়িয়ে নিয়েছি গোটা কয়েক রসুন। চলুন এবারে রসুনগুলোকে চপ করে নিই। জানেন তো আমি না ভীষণ রকমভাবে মোমো লাভার। তার উপরে যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। আমি এই মোমো বানানোটা শিখেছি আমার এক বন্ধুর থেকে। আর তারপর আমার আর বুনুর যখনই মোমো খেতে ইচ্ছে করতো, আমরা বাড়িতেই বসে পড়তাম এই মোমো বানাতে। আমি আসলে এতটাই মোমো লাভার যে প্রথমবার যখন ইউকেতে আসি তখনই আমি সাথে করে মোমো বানানোর পট নিয়ে এসেছিলাম। তখন মনে হয়েছিল পৃথিবী একদিকে থাকুক, কিন্তু যদি আমার মোমো খেতে ইচ্ছে করে তবে কি হবে। তাই আমি সাথে করে মোমোর মেকারটা নিয়ে এসেছিলাম। চলুন, ওদিকে রসুন চপ করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা টমেটো আর শুকনো লঙ্কাগুলো পেস্ট করে ফেলি। সাথে হাফ টুকরো পেঁয়াজ অ্যাড করে আমি টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে বানাবো এবারে মোমোর সাথে খাওয়ার চাটনি। কড়াইতে একটুখানি তেল দিয়ে কুচনো রসুনগুলো আগে দিয়ে দিয়েছি, তারপরে ঢেলে দিয়েছি সেই ব্লেন্ড করে রাখা টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা। তারপরে নামানোর আগে এক টুকরো লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, মোমোর সাথে খাওয়ার চাটনিটা রেডি হয়ে গেছে। কখনো এইভাবে চাটনি বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এরপরে চলে আসছি মোমো স্টাফিংটা রেডি করার জন্য। আর এর জন্য আমি সবার প্রথমে বড় বড় 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো, তাই পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশিই দিলাম। তারপর একে একে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সয়া সস। সাথে একটুখানি নুন আর তেল মিশিয়ে আমি পেঁয়াজটাকে আগে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এখানে এরকম মিন্স চিকেন পাওয়া যায়, সেটাকে আমি অ্যাড করে আবারও ভালো করে মেখে নেব। এরপরে এটাকে সাইডে করে রেখে আমি এবারে তৈরি করব ময়দার ডোটা। পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে আমি নর্মাল জল দিয়ে শুধু মেখে রেখেছি, কোনো রকম ময়াম বা নুন ছাড়াই। ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপরে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবারে আমি একে একে সবকটা লেচি বেলে নেব। আমি একা একা যতবারই মোমো বানাই না কেন, জানেন তো আমার বোনের কথা বড্ড মনে পড়ে। আগে আমরা যখন একসাথে বসে মোমো বানাতাম তখন এই বেলার দায়িত্বটা ছিল বোনের, আর স্টাফিং ভরে ভরে মোমোগুলো রেডি করতাম আমি। যাই হোক, আমার একে একে সমস্ত লিচিগুলো বেলা রেডি হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে রেখে আমি মোমো স্টাফিংগুলো দিয়ে মোমোগুলোকে তৈরি করে নেব। আমি যতবারই মোমো বানাই না কেন একসাথে অনেকগুলো মোমো রেডি করে রাখি। নিজেও খেতে ভালোবাসি আর সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে। আমি এখানে এক এক রকম শেপ দিয়ে মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। আর ওদিকে মোমো মেকারে জল ভরে গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন এবারে এটাকে স্টিমে বসিয়ে দিই। 10 থেকে 15 মিনিট স্টিম করে নেওয়ার পরে এই যে দেখুন আমার মোমো তৈরি হয়ে গেছে। এবারে একটা কাচের বোলে আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব, আর খাবার সময় গরম গরম সার্ভ করব। সাথে থাকবে সেই ঝাল ঝাল চাটনি। আচ্ছা, আমার মতো মোমো লাভার আপনারা কারা কারা আছেন বলুন তো।